সামনেই রথ এই সপ্তাহের শেষের দিকে, আর এই রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন। 60টি প্রাচীন রথযাত্রা এ রাজ্যের, সেই সমস্ত কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে, এমনটাই ঘোষণা করলেন তিনি। আরও বেশ কিছু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, সমস্তটাই জানি মৌমিতার কাছ থেকে। মৌমিতা, দেখো, 60টি প্রাচীন রথ কমিটি, তাদেরকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য আজকে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই আর্থিক সাহায্য আজকে তুলে দিয়েছেন এই প্রাচীন রথ কমিটির কাছ থেকে। পাশাপাশি তিনি আবেদন জানিয়েছেন যে বেশ কিছু প্রাচীন এবং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে, বাংলার কৃষ্টি তুলে ধরে এরকম রথ কমিটিগুলোর, যেখানে আসলে রথ তো কাঠ দিয়ে তৈরি হয় এবং সেগুলো যেখানে ধ্বংসের মুখে যাচ্ছিল, সেই সংস্কারের কাজে যেন এই সামান্য টাকা কাজে লাগানো হয়। এর পাশাপাশি শ্রাবণ মেলা রয়েছে আগামী দিনে এবং শ্রাবণ মেলা শুরু হচ্ছে আগামীকাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বরেও যাবেন। তো শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রচুর মানুষ, প্রচুর ভক্ত বাবাধামে যারা যান বাঁক কাঁধে নিয়ে, তাদের এই দীর্ঘ যাত্রা পথে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, 5 কিলোমিটার অন্তর বেশ কিছু স্পট করা হবে, যেখানে যাতে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা থাকবে, সামান্য কিছু জলের ব্যবস্থা থাকবে, যা যা ব্যবস্থা থাকা দরকার যারা যাবেন এই তীর্থস্থানে বাঁক নিয়ে যারা যান তাদের জন্য সেই সমস্ত ব্যবস্থা রাখা হবে। এর পাশাপাশি এক্ষেত্রেও শ্রাবণ মেলার জন্যও তো নির্দিষ্ট একটি টাকা সেটা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি তীর্থক্ষেত্রের উন্নয়নের জন্যও সরকারি প্রকল্প, সেই প্রকল্প নেওয়া হয়েছে এবং সোমবার করে হেলিকপ্টারে গোলাপ বৃষ্টি করা হবে। অনেক ধন্যবাদ মৌমিতা। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী নিয়ে শোনাই। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে, বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। আমি আজিজুল্লাহর কাছে যাবো। আজিজুল্লাহ, আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বড় ইকোনমি তৈরি হয়েছিল, বিশাল ইকোনমি রাজ্যের ক্ষেত্রে। এই সমস্ত যে বাকি দুর্গাপুজো ছাড়াও যে বাকি ধর্মীয় উৎসব রয়েছে, কোথাও গিয়ে সরকার যখন সরাসরি এইগুলো নজরদারি শুরু করলো, সেখানেও তো আমরা একটা, যদি আমরা রিলিজিয়াস ট্যুরিজম বলুন, যাবতীয় কিছু, এটাও তো একটা বড় সড়ো অর্থনৈতিক দিক খুলে যাচ্ছে। এক্স্যাক্টলি। আসলে আমরা একটা কথা বলি না যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি ছোট থেকেও, আমি নিজে ছোট থেকে, আমি যখন গ্রামে থাকতাম তখন আমাদের গ্রামে যে রথ হতো, সেই রথের দিনটা আমাদের কাছে একটা, তার আগে থেকে একটা উন্মাদনা তৈরি করতো, জাতি ধর্ম নির্বিশেষে। কেউ ব্যবসার জন্য যেত, কেউ রথ দেখতে যেত। অর্থাৎ এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবাংলায় প্রতি বছর, আমি যদি গত বছরের যদি স্ট্যাটিস্টিক্স দেখাই, তাহলে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রায় 70,000 কোটি টাকার একটা ট্রানজাকশন, যেটা বাংলার সমস্ত ধরনের মানুষ, বড় ব্যবসায়ী থেকে শুরু করে একদম ছোট ব্যবসায়ী, এবং পুজোর আগের থেকে যারা প্রতিমা তৈরি করে সেখান থেকে শুরু করে সকল ধর্মের মানুষ এই গ্র্যান্ড ইভেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন মানুষ মেতে ওঠে, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা অর্থনৈতিক একটা সম্ভাবনা এবং বাস্তবায়ন যেমন দেখি। আমি মনে করি যে রথযাত্রা হচ্ছে শুধু আধ্যাত্মিকতা নয়, এখানে বাংলার কালচারাল হেরিটেজ, এই কালচারাল হেরিটেজকে যদি গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করে, যদি পৃষ্ঠপোষকতা করে, এবং তার মধ্য দিয়ে ওই রথ দেখার কলা বেচা দুটোই হবে, একদমই রথ দেখা কলা বেচা দুটোই হবে। এবং শুধু তাই নয়, আজকে তো 28 তারিখ, সেই জায়গা থেকে আষাঢ় পেরিয়ে শ্রাবণ মানেই হচ্ছে শ্রাবণ মেলা, সেটাকেও খুব সংঘবদ্ধভাবে সরকার করতে চাইছে। কিভাবে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে
শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আর এই ঘোষণা আজকেই হয়েছে, আর আজকেই কিন্তু ওই অনুদানের কাজটাও শুরু হয়ে গিয়েছে। রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুমোদন, যে খবর আসছে পশ্চিম বর্ধমানে। এখনো পর্যন্ত 5টা রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাওয়ালাম, ছিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক। আমাদের এই রথটা খুব আমাদের কাছে আর্থিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে থেকে আমরা চালিয়ে আসছিলাম, কিন্তু এই বর্তমান সরকার এসে মনে হলো যেন আমরা প্রাণ ফিরে পেয়েছি। এই উৎসব চালাতে গিয়ে আমাদের কাছে খুব, এই অর্থটা আমাদের কাছে খুব বিরাট, আমাদের কাছে অর্থ এটা দিয়ে যাতে সুন্দরভাবে উৎসব চলে, এবং উনি যে উদ্যোগগুলো নিয়েছেন এটা খুব ভালো, খুবই ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।